সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী এখানে মোট ৩০ টি পদে ২১৪ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা কি থাকতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে এখানে আপনি আবেদন করবেন কিভাবে এবং কত টাকা আপনার আবেদন ফি কাটবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ভিডিওটি শুরুর আগে একটি কথা আগে বলে থাকি, আপনি যদি একজন চাকরি প্রত্যাশী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির ভিডিওর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যা আপনার চাকরি পাওয়ার অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী এখানে নিয়োগ দেওয়া হবে। যেটি হচ্ছে ৩০ টি পদে মোট এখানে ২১৪ জন নিয়োগ দিবে। তো আপনাদের এখানে বলে রাখি যে আপনারা এখানে সবাই আবেদন করবেন। আপনার যদি আবেদন যোগ্যতা এখানে থাকে, আপনারা সবাই এখানে আবেদন করবেন। কারণ বলা যায় না কার কখন লটারি হয়ে যেতে পারে, মানে কপালের চাকা ঘুরে যেতে পারে। এটা বলা যাবে না। তাই বলব যে আপনারা সবাই এখানে আবেদন করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী ১৩তম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত এখানে বেসরকারি কর্মচারী নিয়োগ দিবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রাখা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে আমরা কম্পিউটার অপারেটর এখানে নিয়োগ দিবে ১ জন। তারপরে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ দিবে ৩ জন। উচ্চমান সহকারী এখানে নিয়োগ দিবে ৯ জন। তারপরে এখানে ৪ নাম্বারে দেখতে পাচ্ছি স্টোর হাউসম্যান যেখানে নিয়োগ দিবে ৬ জন। তারপরে রয়েছে ৬০ মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে নিয়োগ দিবে ৭ জন। এরপরে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ দিবে ১ জন। সহকারী এক্সামিনার এখানে নিয়োগ দিবে ৫ জন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ দিবে ৪ জন। নার্স দিবে ৪ জন নিয়োগ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে নিয়োগ দিবে ৩৩ জন। এখানে সবচেয়ে বেশি নিয়োগ দিবে ৩৩ জন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার এখানে নিয়োগ দিবে ২৭ জন। তারপরে জুনিয়র টাইম কিপার এখানে নিয়োগ দিবে ১ জন, টেলিফোন অপারেটর এখানে নিয়োগ দিবে ১ জন, প্রুফ রিডার এখানে ১ জন, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে ১ জন, প্রেসার এখানে ৪ জন। তারপর রয়েছে আয়া পদে ১ জন, এমটি ক্লিনার ৪ জন, ফায়ারম্যান ৫ জন, অফিস সহায়ক গ্রেড ২ এখানে দিবে ২৫ জন নিয়োগ। তারপরে আমরা দেখতে পাচ্ছি লস্কর এখানে নিয়োগ দিবে ২ জন, বাবুর্চি ৬ জন, ওয়ার্ড বয় ৩ জন, ফিল্ড হেলথ ওয়ার্কার এখানে নিয়োগ দিবে ১ জন, গার্ডেনার ১১ জন এবং অদক্ষ শ্রমিক এখানে সর্বোচ্চ নিয়োগ দিবে ৩৮ জন। এরপরে রয়েছে কবর এখানে নিয়োগ দিবে ৬ জন। তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে নিয়োগ দিবে ২ জন। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমরা কবলার এখানে নিয়োগ দিবে ১ জন, ওয়াশম্যান এখানে নিয়োগ দিবে ১ জন, সর্বোচ্চ এখানে সব মিলে ২১৪ জন নিয়োগ দিবে। তো এখন দেখে আসি এখানে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনার কি শর্তাবলী এখানে পালন করতে হবে তা অবশ্যই এখানে সবগুলা লেখা আছে। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এগুলা আবেদন করতে গেলে আপনার এগুলা কাগজপত্র লাগবে। এবং এখানে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী কি পালন করতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে। যে আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে আপনি সরাসরি সেখান থেকে আবেদন করতে পারেন। প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। তারপরে নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই লিঙ্কটি আমি দিয়ে দিব। তো সবগুলা থেকে আপনি বিস্তারিত খোঁজ খবর পাবেন। কিন্তু এখান থেকে আপনি এই যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন সময়সূচি এখানে দেওয়া আছে যে আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি জমা দানের তারিখ এখানে ৭ জুন থেকে ২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আর আবেদন শেষ হবে ৩০শে জুন ২০২৬ বিকাল ৫টা থেকে। তো এখানে অবশ্যই আপনাকে এগুলা আবেদন যেগুলো করবেন এগুলো অবশ্যই আপনাকে ফর্মালিটি মেইনটেইন করতে হবে। তো বর্তমান কালে তো সব বেশি কম বেশি সবাই এগুলো আবেদন করতে পারেন। যদি আবেদন নাও করতে পারেন তাহলে আপনার যে স্থানীয় কম্পিউটার দোকানগুলো আছে সেখান থেকে আবেদন করে নিবেন। এছাড়াও আপনারা যদি চান যে আবেদন করতে হবে কিভাবে তো আমি এজন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখন দেখে আসি যে এখানে আপনার আবেদন ফি কত টাকা কাটবে। তো আবেদন ফি বাবদ ১ থেকে ১৪ গ্রেডের পর্যন্ত এখানে আপনার ৳১০০ কাটবে এবং ৳১২ হচ্ছে ভ্যাট, সর্বমোট ৳১১২। এরপর ১৫ হতে ৩০ নম্বর পদ জন্য ৳৫০ হারে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে এবং ৳৬ এখানে সার্ভিস চার্জ, সর্বমোট এখানে আপনাকে ৳৫৬ প্রদান করতে হবে। মানে ১ থেকে ১৫ গ্রেড পর্যন্ত চাকরি হচ্ছে আপনাকে ৳১১২ ভ্যাট সহ। আর ১৫ থেকে যে ৩০ পদ পর্যন্ত চাকরিটা আছে সেখানে আপনাকে ৳৫৬ দিতে হবে। এগুলা গেল তো অনলাইন প্রসেস কিভাবে আপনি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সেটা। এরপরে যদি আপনি চান যে আপনার হাতে থাকা বাটাম সেটের মাধ্যমে আবেদন করবেন সেই আবেদনটা করতে গেলে এইগুলা প্রসেস আপনাকে মানতে হবে। তো এগুলাই বেশি কিছু এখানে দেখার নাই। যদি এরপরেও যদি আপনারা কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেই কমেন্টের ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই নোটিশটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই YouTube ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে ভিজিট করে আমাদের YouTube ভিডিওর পিন কমেন্টে এই নোটিশটি পাবেন। চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত।
তো আজকের এই ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।